বাঙালিরা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, বাঙালিয়ানার ছোঁয়া যেন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। ছোটবেলা থেকে যে খাবারের প্রতি এত ভালো লাগা, সেটা হঠাৎ করে পুরোপুরি চেঞ্জ করা সম্ভব হয় না। তবে হ্যাঁ, অনেক কিছুর সঙ্গে আমাদের হ্যাবিচুয়েট হতে হয়। বাই দ্য ওয়ে, আমি দীপিকা। আমার নতুন একটি রান্নার ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার খুব পছন্দের একটি রান্না, ড্রামস্টিক আর বড়ি দিয়ে স্যামন মাছের ঝোল। প্রথমে আমি ড্রামস্টিক গুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে মশলাগুলো রেডি করে নিয়েছি। ড্রামস্টিকের ঝোল বানানোর জন্য লাগছে পেঁয়াজ বাটা, আদা রসুনের বাটা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর একটা প্লেটে কেটে রেখেছি আলু, টমেটো, মাছগুলো ম্যারিনেট করেছি আর বড়িগুলো ভেজে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম করে ড্রামস্টিকগুলো সল্ট মাখিয়ে ভালো করে ভেজে নেব। তারপর কেটে রাখা আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখবো। প্যানের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে হালকা করে ভেজে নেব। তোমরা কি জানো, স্যামন মাছ ভাজার সময় ইলিশ মাছের মতো অয়েল রিলিজ করে, আর এই মাছ অনেক বেশি নরম হয়, তাই হালকা করে ভাজতে হয়। যাই হোক, মাছগুলো ভেজে তুলে রেখে প্যানের মধ্যে প্রথমে আদা বাটা, তারপরে রসুন বাটা দিয়ে একটু ভেজে ওর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়। ভালো করে কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে সমস্ত মশলাগুলো অ্যাড করে একটু গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা ড্রামস্টিক, আলু দিয়ে আরো একটু কষিয়ে নিয়ে 1 কাপ গরম জল দিয়ে ফুটিয়ে নেব। আর কিছুক্ষণ পর ভেজে রাখা বড়ি ও মাছগুলো দিয়ে আরো 5 মিনিট ফুটিয়ে ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই একদম রেডি ড্রামস্টিক ও বড়ি দিয়ে স্যামন মাছের ঝোল। এবার চলো টেস্ট করার পালা, খেতে কেমন হয়েছে। তার আগে খাবারের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিই। আজ আমি প্লেটটা রেডি করব সাদা ভাত, সালাড, বিটরুট রায়তা দিয়ে, আর সঙ্গে টেস্টি ড্রামস্টিক আর স্যামন মাছের ঝোল। এত সুন্দর খাবারের প্লেট যদি চোখের সামনে থাকে তাহলে কি আর ওয়েট করা যায়? তাই চলুন প্রথমেই সাদা ভাতে একটু গ্রেভি মেখে মুখে দিতেই মনে পড়ে গেল মায়ের হাতের সেই স্বাদ। কি যে দারুণ খেতে হয়েছিল। কিছু খাবার মাঝে মাঝে মনে করিয়ে দেয় কিছু প্রিয়জনের হাতের স্বাদ। সত্যি বলতে কিছু স্বাদ শুধু খাবারেরই নয়, আমাদের মনের গভীরে চিরন্তন স্মৃতি হয়ে থেকে যায়। যাই হোক, আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার জন্য বাই।